শিশু পাচার চক্রে এবার বিদেশ যোগ্যী সামনে আসছে, এই প্রশ্নটা উঠছে। তার কারণ ধৃত মানিক হালদারের পাসপোর্ট খতিয়ে দেখে দেখা যাচ্ছে 2 বছরে দুবার তিনি বিদেশে গিয়েছেন। একবার গিয়েছেন কঙ্গো এবং আরেকবার গিয়েছেন মলদ্বীপ। এখন প্রশ্ন উঠছে যে ক্লাস 7 পাস একজন এসি মেকানিক 2 বছরে দুবার বিদেশ গেলেন কি কারণে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন এই নিয়ে। তার মানে পার্থ, এই আশঙ্কা তদন্তকারীদের যদি সত্যি হয় যে শিশু পাচার চক্রে ইন্টারন্যাশনাল র্যাকেট রয়েছে, তাহলে তো মারাত্মক। দেখো, এখন সেই বিষয়টা খতিয়ে দেখছেন তারা। তবে তুমি জানো যে এই ঘটনায়, এই শিশু পাচার চক্রের ঘটনায় কিন্তু সবে গ্রেপ্তার হয়েছে 2 দিন আগে মানিক হালদার এবং ওনার স্ত্রী মুকুল সরকার। এবং মানিকের যে পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্ট খতিয়ে দেখতে গিয়ে তদন্তকারীরা দেখছেন যে 2 বছরে দুবার বিদেশ যাত্রা করেছেন এই মানিক হালদার। একবার মলদ্বীপ গিয়েছেন আর একবার মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে সে গেছিল। কি উদ্দেশ্যে গেছিল সেটা এখনো স্পষ্ট নয়, সেটা সমস্তটা খতিয়ে দেখছেন। কোন ভিসা নিয়ে গেছিল সেটাও তারা খতিয়ে দেখছেন। তবে এই মানিক সে এলাকায় ডায়মন্ড পার্ক এলাকা, সেই এলাকায় কিন্তু জোকা ডায়মন্ড পার্কে এসির মেকানিক হিসেবে পরিচিত এবং এসির কাজ করে বলে সকলে জানে। ক্লাস 7 পাস এবং তার পরবর্তীকালে তাদেরকে জেরা করে সিআইডির দাবি যে তথ্য তারা জানতে পেরেছেন সেটা হচ্ছে যে এই যে চক্রে তারা যুক্ত হলো, সেই চক্রে যুক্ত হওয়া এই শিশু পাচারের কাজ করা কেন। মানিক জানিয়েছে যে বিষয়টা বলে সিআইডির তরফে দাবি করা হচ্ছে যে বিভিন্ন আইভিএফ সেন্টারগুলোতে সে যখন রেকি করতে শুরু করে যায়, সেখানে দেখে যে শিশুর জন্য অনেকেই কিন্তু একটা চাহিদা রয়েছে। সেই ক্ষেত্র থেকে সেখান থেকেই এই যে চক্র, সেই চক্রের সঙ্গে যোগাযোগ যখন হতে শুরু করে তখন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে এই কারবারে সে কিন্তু নেমে পড়ে বলে সিআইডি সূত্রে দাবি করা হচ্ছে। এবং একজন মহিলা সঙ্গে থাকলে বিভিন্ন জায়গা থেকে যখন শিশু নিয়ে আসা হবে তাহলে সন্দেহ খুব একটা হবে না। এখান থেকেই তাদের কিন্তু এই চক্রে যুক্ত হওয়া তেমনটাই সিআইডি তদন্তকারীরা তদন্ত করে জানতে পেরেছে। তবে 2 বছরে দুবার এই জোকা ডায়মন্ড পার্কের এসি মেকানিকের বিদেশ যাত্রা, সেটা কি উদ্দেশ্যে, কেন, সেই বিষয়টাও কিন্তু ভাবাচ্ছেন তদন্তকারীদের। এবং ইতিমধ্যে তোমায় বলবো যে তদন্তকারীরা একটি টিম, তারা সিআইডির টিম, তারা বিহারের উদ্দেশ্যে রওনা হচ্ছে। কারণ তারা মনে করছে এই যে চক্র, সেই চক্র কিন্তু ভিন রাজ্য ছড়িয়েছে এবং বিহারে এই চক্রের অন্যান্য কিংপিনরা থাকতে পারে। সেই মতো কিন্তু বিহারের উদ্দেশ্যে সিআইডির টিম রওনা হচ্ছে। শুভজিৎ, ধন্যবাদ পার্থ। দুজনের পেছনে উঠুন। দাঁড়া